যদি কোনো সুযোগ সুবিধা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে তিনি কখনোই যেতেন না, তিনি মরতেন না। অতএব তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, তিনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হাজারো মানুষ ধরার মাটিতে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত। তারা আজকে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে। একদিন আমি আপনি উভয় চলে যাবে, একদিন এই পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। মাউত এমন একটি বিষয় যা প্রত্যেকটা মানুষ, মাউত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে বিভাজন আছে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে না। এর ব্যাপারে ডোম চামার ইহুদি নাসারা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ে বিভাজন হয়ে আছে, কিন্তু একটা বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে ও জানে, মাউত, তার নাম হলো মাউত, তাকে মরতে হবে। এটা সবাই বলে। এটা মাতাল এই লোকটাও বলবে একদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমি আপনি পৃথিবীতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তিনি কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি কেমন করে এক আল্লাহকে ভুলে যাও? তুমি কি করে মরণকে বলে তুমি ভুলে যাও? অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমাকে পরিচয় দিলাম, তোমাকে সুন্দর মানুষ বানালাম। কেমন করে আমি আল্লাহ বানালাম? যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন করে বানিয়েছি শোনো। তোমাকে ফল থেকে, তোমাকে ফুল থেকে, মাংস থেকে আমি আল্লাহ বানিয়েছি। কেমন করে বানিয়েছি? যেদিন তোমার আব্বা এবং মা, যেদিন তোমার আব্বা এবং তোমার মা দুইজন মিলে প্রেম মহব্বতে রাত্রিবেলায় লিপ্ত হয়, প্রেম মহব্বতে যেদিন লিপ্ত হলো, সেদিন তোমার আব্বার শুক্রাণু এবং তোমার মায়ের ডিম্বাণু দুজনের জিনিসটাকে আমি এক জায়গায় করলাম এবং সেটাকে মিলিত করে আমি সেটাকে ধীরে ধীরে রক্তই পরিণত করলাম। রক্তই পরিণত হয়ে যাওয়ার পর আমি সেটাকে মাংসই পরিণত করলাম। ধীরে ধীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় দিলাম, হাড্ডি দিয়ে আমি তোমাকে সুন্দর একটা আকৃতি দিলাম। বান্দারে তুমি শোনো, তারপরে যখন তোমার হাড্ডিগুলো বানা হলো, তোমার দেহের পার্টসগুলো যখন বানানো হলো, এইগুলোকে ঢেকে রাখার জন্য, এইগুলোকে গোপন রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে একটা জামা পরিয়ে দিলাম, তার নাম হলো চামড়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এত কিছু তোমাকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তুমি ভুলে যাও? তোমার মায়ের পেটের ভিতরে আমি খাবার দিয়েছি। তোমার মায়ের পেটে কেমন করে খাবার দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি তোমার মায়ের রেহেমে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে আসলে, তখন তোমার মায়ের মেন্সটাকে আমি বন্ধ করে দিলাম। এবং ওই খাবারটা, মেন্সটাকে কেন বন্ধ করলাম? তোমার নাড়ি এবং তোমার মায়ের নাড়ির সঙ্গে আমি একটা তার জুড়ে দিলাম, একটা নাড়ি জুড়ে দিলাম, যাতে করে ওই নোংরা খাবারটা তুমি এই মুখ দিয়ে না খাও। ওই নোংরা
খাবার যেন তোমার মুখ দিয়ে না যায়, এত সুন্দর করে আমি তোমাকে ইনসাফ করে বানিয়েছি বান্দারে, শুনে নাও তুমি কেমন করে ওই আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলছেন ওই নারী দিয়ে তোমার মায়ের যে মেন্সের রক্তটা, ওইটা খাবারটা তোমার আমি খাদ্য হিসেবে বানিয়ে দিলাম। ওটা আমি চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, খাওয়াইনি কেন? যে এই মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পবিত্র মুখ দিয়ে তুমি আমার নাম ডাকবে বান্দা, তার জন্য তোমাকে আমি তোমার মায়ের পেটে ইনসাফ করেছি। শুধু দুনিয়াতে আমরা ইনসাফ করতে পারি না। এত সুন্দর মুখটা যেটা নারী দিয়ে খাবার দিয়েছেন আল্লাহ, মুখ দিয়ে খাবার দেয়নি নোংরা খাবারটার জন্য, কিন্তু আজকে আমরা পৃথিবীতে এই মুখটাকে বিভিন্ন খাবার দিয়ে, নোংরা খাবার দিয়ে, নিষাদার দ্রব্য দিয়ে বরবাদ করে রেখেছি। তাহলে আল্লাহ ইনসাফ করেছেন, আপনি আর আমি নিজেই আমার মুখটাকে নোংরা করে দিয়েছি। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে, তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে বান্দা। কেমন করে ফিরে আসতে হবে? হেঁটে হেঁটে? যেভাবে এসেছিলেন সেভাবে? জি না, যেভাবে এসেছিলেন সেভাবে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। মালাকুল মাউত যখন তোমার টাইম হয়ে যাবে, মালাকুল মাউতকে বলে দেওয়া হবে মালাকুল মাউত যাও, ওই লোকটার টাইম হয়ে গেছে। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 সেকেন্ড বিলম্ব করা হবে না। যে সময়টুকু দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহুম মুলাকিকুম। হে পৃথিবীর মানুষ, তুমি মওতের হাত থেকে পলায়ন করে যেখানেই যাও না কেন, কোথায় পালাবে? যেখানেই তুমি যাবে, তুমি যদি লোকাল ট্রেনে চেপে তুমি যদি মওতের হাত থেকে পলায়ন করে তুমি ভেবে নাও আমি পালিয়ে চলে যাব, না না, মালাকুল মাউত তোমার সামনে শতাব্দী এক্সপ্রেস নিয়ে তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, আর মালাকুল মাউত তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিবে। তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তুমি পালায়ন করে কোথায় যাবে বান্দা? কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, মরতেই হবে। আমার নবী তথা সারা বিশ্বের নবী